হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখানে নাস্তা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আজকে আমি সেমাই ফাঁকাইছি আর কয়টা চিপস পাচ্ছি। এরপরে সবাই মিলে একসাথে বসে সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। এই তো এখান দিয়ে আমার আম্মুটা তো আছে নষ্ট করার জন্য, খাওয়ার বেলা তো নাই, শুধু নষ্ট করার বেলায় আছে। এদের কাজে হচ্ছে শুধু খাবার নষ্ট করা আর কাজ বাড়ানো। এখান দিয়ে আবার ফাহিম বলতেছে শুধু চিন্তাকে ভিডিও করছো, আমাকে ভিডিও করছো না, এই বলো আবার হাসতেছে। সেই জন্য ওকে একটু ভিডিও করে নিলাম। এরপরে নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম ফ্রিজের কাছে। রান্না বান্নার আয়োজন করতে হবে, সেই জন্য ফ্রিজ থেকে মাছ মাংস যা যা নামার আছে সব নামিয়ে নিলাম। এরপরে এগুলো পানিতে ভিজিয়ে নিলাম। এগুলো পানিতে ভিজিয়ে এরপরে এখান থেকে আমি বুটের ডালগুলো পানিতে ভিজিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি বুটের ডাল দিয়ে আর গরু মাংসের হাড্ডি দিয়ে রান্না করব। সেই জন্য বুটের ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে নিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখলে হয় কি ডালগুলো ভিজে ফুলে নরম হয়ে যায়, সেই জন্য রান্না করতে অনেকটা সুবিধা হয়। সাথে আজকে আমি রান্না করব কচুর ফুলও। এই কচুর ফুলগুলো আমাদের বাড়ির চারপাশে যে কচু গাছগুলো আছে ওই কচু গাছ থেকে নেওয়া। ফাহিমের আব্বু সকাল সকাল গিয়ে এগুলো তুলে নিয়ে আসছে রান্না করার জন্য। ওইখান দিয়ে মাংস ডাল এগুলো ভিজতে ভিজতে এখান দিয়ে আমি কচুর ফুলগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি। কচুর ফুলের ভিতরের এই অংশটা ফেলে দিতে হয়। এইভাবে এক এক করে আমি সবগুলো কচুর ফুল কেটে নিয়েছি। এরপরে সবকিছু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আসছি চুলার পারে। রান্না বান্নার আয়োজন শুরু করব সেই জন্য। তো সবার আগে একটা পাতিল আমি কচুর ফুলগুলো নিয়ে নিলাম। এরপরে কচু ফুলগুলোর মধ্যে যা যা লাগে এক এক করে সবকিছু দিয়ে দিলাম। যেমন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে দিলাম এক এক করে। এরপরে দিয়ে দিলাম একটা কাঁচা মাছের পিস, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা দেওয়ার পরে আমি আর ঢাকনাটা উঠাবো না, একেবারে সবার শেষে উঠাবো রান্না হওয়ার কিছুক্ষণ আগে। তখন শুধু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে একদম ভর্তা ভর্তা করে নেব। কচুর ফুলের এই রান্নাটা শিখছি আমি আমার মায়ের কাছ থেকে। শুধু কচুর ফুল না, কচুর শাকও আমার মা এভাবে রান্না করে। এভাবে কচুর ফুল কচুর শাক রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। অনেকে আবার অন্যভাবেও রান্না করে থাকে, কিন্তু আমি আমার মায়ের মতো করে এভাবে রান্না করি, কারণ আমার কাছে এভাবে অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি এখান দিয়ে কচুর ফুলের পাতিলটা ওইখান দিয়ে নিয়ে গরুর হাড্ডিটা এখান দিয়ে রান্না করা শুরু করে দিয়েছি। গরুর হাড্ডিটা রান্না করার জন্য আমি সবার প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপরে পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি গোটা মশলা। গোটা মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ি। আমাদের মরিচটা অনেক বেশি জাল, সেই জন্য 1 চামচে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলার গুঁড়ি। এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে হাড্ডিগুলো দিয়ে দিলাম। হাড্ডিগুলো দিয়ে এরপরে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। হাড্ডি থেকে যে পানিটা উঠছে ওই পানিটা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পরে এরপরে বুটের ডালগুলো দিয়ে দিলাম। বুটের ডালগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পরে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ডেকে বাকি রান্নাটা করে নিলাম। এখান দিয়ে কচুর ফুলের ঢাকনা তুলে দেখি কচুর ফুলটাও ফ্রাই হয়ে আসছে, তাই আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে ভর্তা ভর্তা করে নিচ্ছি। এই হয়েছে আমার কচুর ফুলের ফাইনাল লুক। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর এটা হচ্ছে বুটের ডাল দিয়ে হাড্ডি রান্নাটা। শুধু হাড্ডি না, হাড্ডির সাথে কিছু মাংসও আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।